ব্রিজের কাজ এখনো শেষ হয়নি, অথচ বন্ধ করে দেওয়া হলো পূর্ব বর্ধমান জেলার রামমতি কলোনির কাটিং রোড। এই ঘটনায় চরম ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসীরা। শুক্রবার সকালে রাস্তায় নেমে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তাটি দৈনন্দিন যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়া সবারই চলাচলের একমাত্র ভরসা এটা। প্রায় ১.৫ বছর আগে তৎকালীন জেলা শাসক ব্রিজ নির্মাণের আশ্বাস দিলেও এখনও সেই কাজ অসম্পূর্ণ। এমতো অবস্থায় রাস্তাটি হঠাৎ করে বন্ধ করে দেওয়ায় প্রবল অসুবিধায় পড়েছেন এলাকাবাসীরা। পথ অবরোধ করার খবর পেয়ে সেখানে পৌঁছান স্থানীয় কাউন্সিলর তথা পূর্ব বর্ধমান জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার। স্থানীয় কাউন্সিলর তথা তৃণমূলের যুব কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সভাপতি রাসবিহারী হালদার বলেন, ব্রিজের কাজ না শেষ করেই প্রধান রাস্তাটি বন্ধ করে দেওয়া এলাকাবাসীদের একটি ক্ষোভ। দেখুন, এই দামোদর কোল্ড স্টোরেজের ইস্যুটা অনেক দিন আগে থেকেই আমরা এইখানে যে কাটিংটা ছিল রামমতি মির্চোবার সাধারণ মানুষরা পার করতো। তো যতদিন ন্যাশনাল হাইওয়ে অথরিটি এখানে এই ব্রিজটা করেনি বা করার কোনো পরিকল্পনা ছিল না, আমরা এখানে পাড়ার লোককে নিয়ে এখানে আবেদন জানিয়েছিলাম। পুলিশ প্রশাসনও সেটাকে পার্সু করেছিল ন্যাশনাল হাইওয়ে অথরিটির কাছে। তো সে ক্ষেত্রে 3টে ব্রিজ এখানে স্যাংশন হয়েছে। একটা হচ্ছে দামোদর কোল্ড স্টোরেজ, একটা তেজগঞ্জ, আর একটা তার আগে কোথাও। তো সেই অনুযায়ী এদের ব্রিজের কাজ শুরু হয়ে গেছে দামোদর কোল্ড স্টোরেজে। এবং তখন কথা হয়েছিল এখানে যে ছোট কাটিংটা আছে, যেটা পেরোতে গিয়ে বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেইটা যখন ব্রিজ হবে তখন বন্ধ হয়ে যাবে। তো আজকে এই কাটিং বন্ধ করতে এসছে পুলিশ প্রশাসন, আমরাও এসছিলাম। বেশ কিছু এলাকার মানুষের বক্তব্য, প্রায় 15-20 জন ছিলেন, তাদের বক্তব্য যে এখানে আগে ব্রিজটা পুরো কমপ্লিট হোক, তারপরে কাটিংটা বন্ধ করা হোক। তবে প্রশাসনের বক্তব্য, দুর্ঘটনার প্রবণতা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি প্রশাসনের উচ্চ পর্যায়ে কথা বলেছি, তারা আশ্বাস দিয়েছেন 1 মাসের মধ্যেই ব্রিজের কাজ শেষ হবে। পাশাপাশি আমি পুলিশ প্রশাসন এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটির সঙ্গে চিঠি ও আলোচনার মাধ্যমে চেষ্টা করব, যতদিন না ব্রিজ নির্মাণ শেষ হচ্ছে ততদিন যেন রাস্তাটি আবার খুলে দেওয়া যায়। প্রশাসন এখানে অ্যাক্সিডেন্টের পরিমাণ এত বৃদ্ধি পেয়ে গেছে, তার ফলে তারা তড়িঘড়ি এটাকে বন্ধ করেছে। এবং এখানে ন্যাশনাল হাইওয়ে অথরিটির সঙ্গেও কথা হলো, তারা কথা দিয়েছে 1 মাসের মধ্যে এই ব্রিজটা কমপ্লিট করে দেবে। না, এটা ভুল শুনেছ, বহুবার লিখিত দেওয়া হয়েছে ব্রিজের জন্য, ব্রিজের সুরাহা পাওয়া গেছে। এই কাটিং বন্ধের জন্য কোনো লিখিত দেওয়া হয়নি। তাই জন্য আমরা ঠিক করেছি আজকে এলাকার মানুষের সঙ্গে কথা বলে পুলিশ প্রশাসন আর ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে একটা চিঠি করব, যতদিন না ব্রিজটা পুরো কমপ্লিট হচ্ছে ততদিন যদি একটা মানুষের যদি পেরোনোর কোনো রাস্তা করা যায়। এখানে ফুট ওভার ব্রিজ স্যাংশন হয়েছে, কাজ শুরু হয়ে গেছে। না, মানুষ বাধা দেয়নি, পুলিশ প্রশাসনের কাছে রিকোয়েস্ট করছিল যে এইটা যতদিন না ব্রিজটা কমপ্লিট হচ্ছে এটা খোলা থাকুক। না, পুলিশ এসে সবাইকে বললো একটু রাস্তা থেকে সরে যাও, জোর জবরদস্তি কারোর সঙ্গে কিছুই হয়নি। এলাকার মানুষ তাদের বক্তব্য বলেছে, পুলিশ প্রশাসন সেটা শুনেছে। এবং আমরা পুলিশ প্রশাসনের যে রিকোয়েস্ট লেটার দিচ্ছি যাতে যতদিন না ব্রিজটা ফুল কমপ্লিট হচ্ছে এখানটা যাতে খোলা হয়। কারণ আগের বারে যে সকল চিঠি আমরা করেছিলাম শুধুমাত্র ব্রিজটা করার জন্য, কোনো কাটিং বন্ধ বা এসবের, এবং তখন কথাই হয়েছিল ব্রিজ করে দেওয়া হবে কিন্তু এই কাটিং বন্ধ করতে হবে। এনএইচের মূল দাবি। এনএইচ পুলিশ প্রশাসনকে প্রেসারাইজ করছে যে কেন তাহলে অবৈধ কাটিং আছে, ব্রিজ স্যাংশন হয়ে গেছে তাও। সেই অনুযায়ী এটা হচ্ছে। এবং রিসেন্টলি 10-12 দিন আগেও আর একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটেছে এখানে, এবং প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেই জন্যই পুলিশ প্রশাসন এই বন্ধ করেছে। রাসবিহারী হালদার। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে রাস্তাটি আবার চালু করতে হবে এবং
দ্রুততার সঙ্গে ব্রিজের কাজ শেষ করতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। ব্যুরো রিপোর্ট, কলমের দুনিয়া।